পড়ছিলাম দ্য থিংস ইউ ক্যান সি অনলি হোয়েন ইউ স্লো ডাউন বইটি। এখানে খুব সুন্দর একটি কবিতা পেয়েছি যেটা আমাদের ডেইলি লাইফে খুবই রিলেটেবল। আমি কবিতাটি বই থেকে সরাসরি পড়ে শোনাচ্ছি। Tsunamis are frightening, not just because of the water, but also because of the object hurled at us by the water. Tornadoes are terrifying, not just because of the wind, but also because of the objects uprooted, thrown by the wind. We feel unhappy, not just because of something bad has happened, but also because of the swirling thoughts about what happened. এই কবিতাটাতে আসলে কী বলা হয়েছে সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলার চেষ্টা করি, তাহলে তো আপনার বুঝতে আরেকটু সহজ হবে। ধরুন আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে কোথাও যাচ্ছেন, তো পথের মধ্যে রাস্তায় জ্যামে অথবা অন্য যে কোনো কারণে আপনার লেট হয়ে যাচ্ছে। তো আপনি খুবই দুশ্চিন্তা করছেন যে আমি যদি টাইমলি পৌঁছাতে না পারি তাহলে এটা হতে পারে, সেটা হতে পারে, ওভার থিঙ্কিং করছেন নানান কিছু নিয়ে। শেষ পর্যন্ত আপনি যখন পৌঁছানোর পর আপনার সাথে যেটা হয়েছে, হ্যাঁ, আর গাড়িতে বসে আপনি যে দুশ্চিন্তাটুকু করছেন, দুইটা যদি আমি কম্পেয়ার করি দেখা যায় ওই দুশ্চিন্তার তুলনায় আপনি পৌঁছানোর পর যেটা আপনার সাথে হয়েছে আসলে ওইটা কিছুই ছিল না। হ্যাঁ, আপনি যদি গাড়িতে বসে অন্য কিছু করতেন, অন্য যে কোনো কিছু, আপনার হয়তো সময়টা ভালো যেত। আপনি ওভার থিঙ্কিং করে যে 1 ঘন্টা সময় আপনার জীবন থেকে মানে দুশ্চিন্তা করতে করতে আপনি যে 1 ঘন্টা সময় কাটাইছেন, হ্যাঁ, সেটা হয়তো আপনার জীবনে থাকতো না যদি আপনি ওই দুশ্চিন্তাটুকু একটু মিনিমাইজ করতে পারতেন। তাই আমাদের ডেইলি লাইফে যদি এইটুকু ইনক্লুডেড করা যায় যে ওভার থিঙ্কিং নামক ব্যাপারটা একটু কমানো যায়, তাহলে হয়তো আমাদের বাঁচাটা আরেকটু সহজ হবে। এটা যে কোনো জায়গায় হতে পারে, নট অনলি যে ওই কোথাও যাওয়ার ব্যাপারে আপনি ওভার থিঙ্কিং করছেন, এটা লাইফের প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য। আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।